তাপ প্রবাহে সুস্থ থাকতে কী করবেন? দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। দিনের তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকায় অস্বস্তি আরও তীব্র হচ্ছে। এমন আবহাওয়ায় শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। চিকিৎসকদের মতে সামান্য অসতর্কতাও ডেকে আনতে পারে পানিশূন্যতা, হিট এক্সহশন কিংবা প্রাণঘাতী হিটস্ট্রোক। তাই তীব্র গরমে সুস্থ থাকতে কিছু বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। এক্ষেত্রে পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা ও হিটস্ট্রোক সম্পর্কে সচেতনতাই হতে পারে সুরক্ষার প্রধান উপায়। গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি ও লবণ বের হয়ে যায়। এ কারণে শরীরকে পানিশূন্যতার হাত থেকে রক্ষা করতে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ওয়াহিদুল হকের পরামর্শ অনুযায়ী একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করা উচিত। যারা বাইরে কাজ করেন বা বেশি ঘামেন তাদের আরও বেশি পানি পান প্রয়োজন হতে পারে। ডাবের পানি, লেবুর শরবত, ঘোল ও ফলের রসও শরীরের পানির ঘাটতি পূরণে সহায়ক। তৃষ্ণা লাগার অপেক্ষা না করে নিয়মিত পানি পান করা ভালো। কখনো বাইরে যাওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা বলছেন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময় তাপপ্রবাহের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এ সময় সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে। তাই প্রয়োজন ছাড়া এ সময় বাইরে না যাওয়াই ভালো। বাইরে বের হলে ছাতা, টুপি বা ক্যাপ ব্যবহার করুন। হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরুন। দীর্ঘ সময় রোদে অবস্থান করা থেকে বিরত থাকুন। বাইরে কাজ করলে নির্দিষ্ট বিরতিতে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিন। হিটস্ট্রোক হলো অতিরিক্ত তাপের কারণে শরীরে তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার অবস্থা। সময়মতো চিকিৎসা না পেলে এটি প্রাণঘাতী হতে পারে।